আজ সকাল থেকেই দীর্ঘক্ষণ যাবৎ মাতাবাড়ি আরডি ব্লকের অন্তর্গত জনজাতি এলাকা বলে পরিচিত মাইদাবাড়ি থেকে মায়াপুরি হয়ে গর্জি যাওয়ার যে মূল রাস্তা সে সড়ক অবরোধ করে বসে থাকেন মাইদাবাড়ি এলাকার লোকজনেরা। তাদের দাবি, এলাকার বিধায়ক অভিষেক দেবরায়ের উদ্যোগে দীর্ঘদিন বাদে সেই গর্জি যাওয়ার যে একমাত্র রাস্তাটি রয়েছে দাতারাম মায়াপুরি থেকে গর্জি যাওয়ার যে রাস্তাটি সেটি নির্মাণ করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। ঠিক তখনই রাস্তা করার সময় এলাকার এক ব্যক্তি নাকি বাধা দান করছেন এবং রাস্তা নির্মাণের ইট নিয়ে চলে যাচ্ছে, এমনটাই অভিযোগ করছেন স্থানীয়রা। এবং এ নিয়ে কিন্তু আজ স্থানীয় এলাকার লোকজন রাস্তা অবরোধ করে বসে থাকে দীর্ঘক্ষণ যাবৎ। এতে করে দীর্ঘক্ষণ ধরে ওই এলাকার যান চলাচল বন্ধ হয়ে থাকে। পরবর্তী সময় উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক এবং নির্মাণ দাস সহ গর্জি ফাঁড়ি থানার বিশাল পুলিশ বাহিনী সেখানে উপস্থিত হয় এবং এরপর পরবর্তী সময় মাতাবাড়ি ব্লকের অন্যান্য আধিকারিকদের আশ্বাস পেয়ে রাস্তা অবরোধ মুক্ত করে দেয়। তবে এই বিষয় নিয়ে আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অবরোধকারীরা কি বলছে শুনুন। বাধাকারীকে আমরা অতি সত্বর গ্রেপ্তার মাননীয় প্রফেসর আরক্ষণ দপ্তর থেকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আজকে পশ্চিম এলাকায় দিয়েছি। তারপর মাইদাবাড়ি স্থানীয় সমস্ত মানুষের মানুষ বিহারিতে মানুষ লেখাপড়া কিচ্ছু না। সুতরাং আজকে একদম সুরেন্দ্রিয়ায় শিক্ষিত মাধ্যমিক সেকেন্ডারিয়া হ্যাঁ কিন্তু মাইদাবাড়ি 400 পরিবার প্রেমী থেকে হ্যাঁ কিন্তু সমস্ত যানবাহন এবং যোগাযোগ ডেভেলপমেন্ট বঞ্চিত হয়েছে। এই রাস্তাগুলি সুরেন্দ্র জায়গা বাবা হলো উদয়রামিয়া, আমার বাবা ভাই সুরেন্দ্রিয়া, সুরেন্দ্র হলো আমার কাকা কাকা পোড়া। তাহলে আমি বলছি না ভাই এরকম হইলে হইতো না, গ্রামবাসী আমরা সবাই থাকতে হইতো। এই রাস্তাগুলি 400-500 বছর আগে হইতে, ব্রিটিশ আমল হইতে, বৈবিক আমল হইতে, উদয় মানিক্য হইতে কম রাস্তা ছিল। 1978-79 সালের মধ্যে নেপাল চক্রবর্তী মাননীয় মহাশয় মুখ্যমন্ত্রী থাকার সময় কিন্তু এই রাস্তা হয়েছে চলে গেছে আর কি। 2005 এটা পূর্বমুখ পুষ্করণী এলাকা মানে মাইদাবাড়ি। এই রাস্তা 400-500 বছর আগে পাওয়া রাস্তা ছিল। 1978-79 মধ্যে শনি রাস্তা হয়েছে। 2005-6 সালের মধ্যে শনি রাস্তা এসে ওই সুরেন্দ্র রিয়াকে কাজ করছি নিজের ব্যক্তিগত কাজ করিয়া, কিন্তু লাস্ট মধ্যে সিপিএম ক্ষমতা হারানোর পরে থেকে হে কিন্তু রাস্তাকে ড্যামেজ করিয়া এখন বর্তমানে সরকারকে মানে দোষারোপ করার জন্য রাজনীতি হ্যাঁ চলছে। উনিকে সুতরাং এখন বিজেপি যারা সাবুতার আছে কর্মীদের হাতে কিন্তু গ্রামবাসীর কাছে হাতে কিন্তু বুঝাইছে, আলোচনা করছে। এই বর্তমানে সরকার কর্মীদের কাজকর্ম আনতে পারে না, রাস্তা আনতে পারে না, পুকুর বিভিন্ন কর্মসূচি কর্মনীতি বা হতো প্রকল্প সংস্থাগুলিকে কিন্তু কাজ করতে আনিয়া এতে কাজ করতে পারে না, এই কথা বলে। কিন্তু হেতে এলো তাই জুট ঠিক আছে, তাই জু এই টিলার মধ্যে 5 একর 17 শতক আছে, 5 জন অংশীদার। খালি সুরেন্দ্র রিয়াং বাবা উদয়রাম রিয়াং হ্যাঁ কিন্তু ব্যক্তি একজন রায়তের জায়গা না, সমস্ত গ্রাম। আচ্ছা, সবাইকে মিডিয়া বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা সবাই একত্রিত হয়ে আমরা একটা অবরোধ বইছি, কারণ আমাদের এই যে মাইদাবাড়ির রাস্তা অনেক দিন ধরে আমরা, অনেক দিন না শুধু অনেক বছর ধরে আমরা জরাজীর্ণ রাস্তা ছিল। এখানে বর্তমানে আমাদের বিধায়ক শ্রী অভিষেক দেবরায় উনি ওনার প্রচেষ্টায় আমাদেরকে একটা রাস্তা দিয়েছিল ইচ্ছলেং। ওনাকে আমরা ধন্যবাদ জানানোর জন্য আমরা প্রস্তুতি ছিলাম, কিন্তু এই কাজ চলাকালীন এবং গতকাল আমরা কাজও করেছি,
এই কাজ করছিলাম আমরা পুরা মাইদাবাড়ির মানুষ সবাই উৎসাহিত মাধ্যমে কাজ করছিলাম, কিন্তু কালকে আমরা রাত্রেবেলা ওই ইটগুলাকে তুলে নিয়ে ফেলে দিয়েছেন, যার প্রতিবাদে আমরা গ্রামের মানুষ আজকে একত্রিত হয়ে আমরা পৌর অবরোধ বইতে আমরা বাধ্য হয়েছি। কারণ আমরা মাইদাবাড়ির এই রাস্তাটা আমরা 200 বছর বা 400 বছর আগে আমাদের রাস্তাটি ছিল, এবং বিগত সিপিএম সরকার থাকার সময় এখানে একটা ইট ছলিং ছিল। ইট ছলিংকে উনি নিজের পটের ফায়দা উঠিয়ে উনি অনেক দাপট খাটিয়ে ওই রাস্তাকে উনি বাড়ির নিজের বাড়িতে ইট তুলে নিয়ে রাস্তাটি বেহাল দশা করে দিয়েছেন। কেউ যদি উনাকে প্রতিবাদ জানাতে গেলে অনেক রকম বইভীতি দেখিয়ে এবং উনাদের নামে থানা বিভিন্ন মামলায় দাখিল করেছেন এবং বিভিন্নকে আরো বইভীতি দেখেছেন, যার ফলে কেউ আর মুখ খুলতে পারেনি। বর্তমান সরকার আসার পর সরকারকে অনেক বদনাম করছেন যে সরকার রাস্তা দিয়ে দিতে পারে না, এই করতে পারে না, সেই করতে পারে না, বিভিন্নভাবে বদনাম করছেন। কিন্তু আমাদের মাইদাবাড়ির মানুষ, আমাদের এখানে লিডাররা চেষ্টায় আমাদের বিধায়কের কাছে অনেক কাকুতি মনিতি করে আমরা একটা রাস্তা এবং ড্রিঙ্ক পেয়েছি। আগে ড্রিঙ্ক কাজ করছিল, ড্রিঙ্ক কাজ করার সময় উনি অনেক বাধা করেছেন। ওখানে বাধা করার সময় অনেক দোতা ড্রাইভার অনেক পালিয়ে যেতেছেন। কোন রাস্তাটা অবরোধ করেছেন আজকে? দাতাম বাজার থেকে গর্জি যাওয়ার রাস্তা। কতক্ষণ ধরে চলে এই অবরোধ? অবরোধ আমরা সকাল 8টা থেকে চলছি এখন পর্যন্ত। এখন পর্যন্ত কেউ কি এসছে? আজকে আমরা গজি থেকে আমরা উসি যাচ্ছেন, ব্লক থেকে একটা কর্তৃপক্ষ এসেছেন। আমরা চাইছি আমরা এসডিপিও এবং পিডব্লিউ থেকে আমরা কেউ না কেউ আমরা অফিসারকে আমরা চাইছি, কারণ আমরা চাই প্রশাসনিক ভাবে আমরা সমাধান হোক। আমরা চাই না আমরা ব্যক্তিগত কারোর সঙ্গে আমরা ইলিগাল ভাবে আমরা আমরা চাই না।